আমার স্ত্রীর সেবার জন্য একজন কাজের লোক আমি রাখতেই পারি, সে আমার ভালো কাজের লোক, আমার স্ত্রী যে কাজগুলো পারে সেও পারে, তাই বলে দুদিন পরে সে যদি আমাকে স্ত্রী পদবি দাবি করে এটা আমি দেওয়ার জন্য, যার গায়ে একটা সাদা অ্যাপ্রন আছে, গলায় একটা স্টেথো আছে, নামের একটা ডাক্তার আছে, এই তিনটা চিহ্নকে একটা প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন কতিপয় অসাধু চিকিৎসক নামের ব্যবসায়ী। কারণ সাধারণ মানুষ বোঝে না ডাক্তার কে, তারা শুধু নামের আগে ডাক্তার দেখলেই তাকে ডাক্তার মনে করে, তাই একটা স্টেথো আছে গলায়, একটা অ্যাপ্রন আছে, তারা মনে করে ডাক্তার, তারা আসলে ডাক্তার না। বাংলাদেশ একটাই, বাংলাদেশের আইনও একটাই, এক এক জনের জন্য এক একটা আইন হতে পারে না। আইন অনুযায়ী স্পষ্ট লেখা আছে বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এর বাইরে যারা অল্টারনেটিভ মেডিসিন আছেন তাদের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত আছে, কিন্তু কতিপয় অসাধু মানুষ তারা কি করছেন, নামের আগে ডাক্তারটা লিখছেন এবং তারা 13 বছর আগে রিড করেছেন, কেউ 12 বছর আগে রিড করে অবৈধভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারিত করছেন। আমরা কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমরা কোনো নার্স, আমরা কোনো টেকনিশিয়ান, আমরা কোনো বায়োকেমিস্ট কারো বিরুদ্ধে না। সাংবাদিক মানে একটা সংবাদ মাধ্যমে যে কাজ করে সে সাংবাদিক না, একটা হাসপাতালে কাজ করলে সে ডাক্তার না। ডাক্তারের সকল শ্রেণী পেশার মানুষ থাকে, সংবাদ মাধ্যমেও তাই থাকে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে হাসপাতালে চাকরি করলেই তিনি বাইরে গিয়ে ডাক্তার লিখে সাধারণ মানুষকে প্রতারিত করছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন, মানুষের কষ্ট হচ্ছে, ভুল চিকিৎসা বেশি হচ্ছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলছে। এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই, সেজন্য আমরা আজকে 5 দফা নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে খুবই ছোট্ট একটি দফা হচ্ছে, যারা অবৈধভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন, অন্যান্য পেশার যারা বলে অবৈধভাবে নামের ডাক্তার লিখছে, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা সকল সেবকদের সুচিকিৎসা নিশ্চিত করার স্বার্থে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সকল সেবকদের অধিকারের স্বার্থে আমরা সবার অধিকারের জন্য আন্দোলন করতে রাজি আছি, কিন্তু আপনি আমার পরিচয় সাধারণ মানুষের আস্থার জায়গা একজন চিকিৎসক, ডাক্তার পদবি, সেটা নিয়ে টান দিবেন, এটা কখনোই হতে পারে না। আপনারা জানেন ডাক্তাররা তার রোগী এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত, তাদের সময় নিয়ে আন্দোলন করা, কিন্তু ডাক্তারদেরকে আন্দোলনমুখী করা হচ্ছে। আপনারা জানেন যে সাধারণ একজন নাগরিক 4 বছর পরে অনার্স পাস করে বিসিএস দিতে পারে, আমার চিকিৎসকদের সময় লাগে 7 বছর। সে কারণে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে সাধারণ মানুষের চাকরি যদি 30 বছরে বিসিএস এর এন্ট্রি হয়, চিকিৎসকের হবে 32 বছর। আপনারা আন্দোলনের মুখে সাধারণদের 32 করলেন, চিকিৎসকদের কথা ভাবলেন না। তাহলে সরকারি পর্যায়ে আজকে যে বেসরকারি পর্যায়ে 50,000 ডাক্তার এখন যে বেকার আছে, তারা যাবে কোথায়? চাকরির সুযোগটা কোথায়? আমরা বলছি না যে কোনো পেশাকে বাদ দিতে হবে। একটা সময় আমরা সূর্য দেখে সময় দেখেছি, আজও কি আমরা সূর্য দেখে সময় দেখি? দেখি। এক সময় দেশে চিকিৎসক ছিল না, প্রান্তিক জনগোষ্ঠী এমবিবিএস চিকিৎসক থেকে বঞ্চিত ছিলেন। এখন 50,000 চিকিৎসক, প্রত্যেক গ্রামে একজন করে চিকিৎসক দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। তাই অন্য পেশা যেগুলো চিকিৎসকের বিকল্প হিসেবে ঢাকা সারা পেশা ছিল, সেগুলো আদৌ লাগবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবতে হবে। তাদের কোর্স কারিকুলাম কতটুকু আছে সেটাও ভাবতে হবে। আমার স্ত্রীর সেবার জন্য একজন কাজের লোক আমি রাখতেই পারি, সে আমার ভালো কাজের লোক, আমার স্ত্রী যে কাজগুলো পারে সেও পারে, তাই বলে দুদিন পরে সে যদি আমাকে স্ত্রী পদবি দাবি করে এটা আমি দেওয়ার জন্য দাবিগুলো করেছি। তাদের যে দাবিগুলো আছে, সেই চিকিৎসক সুরক্ষা যেটা আইন আছে, এই চিকিৎসক সুরক্ষা আইন কিন্তু রোগীদেরকে সুরক্ষা করবে। এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা লড়তে এসেছি, আমরা কথা বলতে এসেছি। আমরা চিকিৎসক, আজকে একটা অন্যায় হয়েছে, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা প্রতিকার করেছি, আমরা রায় এই সাধারণ রোগীদের পক্ষে নিয়ে দেখিয়ে দিয়েছি আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিকার করতে পারি। এই রায়ের বিরুদ্ধে যদি সামনে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয়, দেশের চিকিৎসক সমাজ সেখানে প্রতিরোধ করতে পারবে, কারণ চিকিৎসকরা প্রতিকার জানে, প্রতিরোধের পথগুলো জানে। আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই, আমরা সকল সেবামূলক সেবার মানুষের পক্ষে, তাদের ন্যায্য অধিকারের পক্ষে, কিন্তু আমার পরিচয় নিয়ে আপনি অন্যের সাথে প্রতারণা করবেন সেটার বিরুদ্ধে, এবং এই বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আরেকটা কথা বলে রাখি, গত 3 বছরে কোন চিকিৎসক নিয়োগ হয় নাই, আগামী 3 বছরে চিকিৎসক নিয়োগ হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে দেশে নাই। যে বিসিএস চলছে এই অবস্থা যদি চলমান থাকে, 6 বছর বাংলাদেশের পেরিফেরি সরকারি হাসপাতাল সরকারি ডাক্তার শূন্য থাকবে। ইতিমধ্যে অনেক জায়গায় ডাক্তাররা পোস্টার ঝুলিয়ে দিয়েছেন, 10 জন ডাক্তারের জায়গায় আমরা 2 জন চালিয়েছি, আমাদেরকে ক্ষমা করেন, আমরা সেবা দিতে পারছি না, কোন রকম চালিয়ে নিচ্ছি।